Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ছিল বেনারসের ডে 4 আর আজকে রাত্রিটা লাস্ট রাত্রির। কালকে রাত্রির 9:30টার সময় আমাদের আছে ফ্লাইট গুয়াহাটির জন্য। তো মনে হচ্ছে যেন যত দেরি করে হোক আর যত মন ভরে হোক দেখে নি এই শহরের জমজমাটিটা, কারণ কালকে থেকে তার দেখা হবে না। তারপরে যে ভিডিওগুলো বানিয়ে রাখছি এগুলোই ভরসা। আমরা না আমাদের হোটেলের কাছাকাছি একটা হোটেল ছিল, খাওয়া দাওয়া বিভৎস ভালো ছিল, সবার মুখে অনেক প্রশংসা শুনছিলাম, ইভেন আমাদের হোটেলের স্টাফগুলোও খুব বলছিল। তাই চলে গেছিলাম রাত্রে ডিনার করতে হোটেলটাতে। খাবার দাবার খুব ভালো, স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর সবথেকে কি বেশি ভালো লেগেছে জানো, এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর এত কিছু নিখুঁতভাবে সাজানো না, চোখ ভরে দেখতে ইচ্ছা করছিল। ও আমরা না নতুন একটা জিনিস দেখলাম, এই ছোট্ট একটা প্রেসার কুকার, কি কিউট না প্রেসার কুকারটা। মাটন অর্ডার করেছিলাম, ব্ল্যাক পেপার চিকেন অর্ডার করেছিলাম, সমস্ত কিছু খেতে খুব টেস্টি ছিল। আর সঙ্গে ছিল নান আর প্লেন রাইস। আর এই দেখো, দেখেছো সমস্ত অ্যান্টিক জিনিসপত্রগুলো দিয়ে সাজানো ছিল। পুরোনো দিনের দোয়াত, তারপরে রিভলভার, আগেকার দিনে যেরকম আমরা হাতা তারপরে খুন্তিগুলো ইউজ করতাম না, সেগুলো সব রাখা, খুব মজা লাগছিল দেখতে। এখানে একটা কিউট দেখে ছোট্ট বাচ্চা এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছিল। ব্যাস, যেখানে আমি ভিডিও করছি সুযোগ পেয়ে বাবাই কিছুক্ষণ খেলে নিল ওর সাথে। আর এই দেখো, সকালবেলা মনে হয় এখানে বুফে লাগে। এখানে শুধু রেস্টুরেন্ট না, এর উপরে হোটেলও আছে, কিন্তু আমরা এখানে পাইনি জায়গা। এই যে বাচ্চাটা খুব কিউট ছিল। তো চলো আজকে রাত্রিরে জলদি শুতে হবে, কারণ কাল সকালে আছে কাশী বিশ্বনাথ মন্দির আরেকবার দর্শন করব। যথারীতি সকালে উঠতে আমরা বেরিয়েও গেছি। ওখানে না মোবাইল অ্যালাউ না, তার জন্য মোবাইলটা বাইরে দোকানে রেখে আমরা ঢুকেছিলাম। আর একটা ভাইকে বলেছিলাম ওখানে ঢোকার পরে, ওর হাতে মোবাইল ছিল, পুলিশের হাত থেকে মোবাইল নিয়ে আমরা এই ভিডিওগুলো আর ফটোগুলো তুলে রেখেছিলাম। এটা শুধু আমাদের কালেকশনের জন্য। খুব সুন্দর মন্দির দর্শন হয়েছে, আমরা দুবার দর্শন করতে পেরেছি। আর সকালের দর্শনটা তো খুবই ভালো হয়েছে, পুরো শিবলিঙ্গকে টাচ করতে পেরেছি। আর এই যে বিশ্বনাথ মন্দিরে ঢোকার মুখে আমি একটু না মন্দির টন্দির গেলে শাড়ি না পরে গেলে ভালো লাগে না, তো শাড়িটা পরেই গেছিলাম, নিয়ে গেছিলাম একটা শাড়ি। বিশেষ অকেশনে শাড়ি ছাড়া মানায় বলো। তারপরে ওখান থেকে গেছিলাম মহাকাল মন্দিরে। আজকে ছিল পুরো দমে মন্দির ভিজিট, আশেপাশে যত ছোট ছোট শিব মন্দির আছে সবাইকে দর্শন করে এসেছি। আর এই যে গলি দিয়ে মহাকাল মন্দিরের দর্শন, অনেক লম্বা লাইন ছিল। তবে একটা জিনিস বলতে পারি, লাইনটা লম্বা হলেও 45 মিনিটসের মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন না আমার সাথে আমাদের পিছনের একটা ছেলের দেখা হয়েছিল। ছেলেটা কয়েকটা বন্ধু মিলে এসছে কাশী বিশ্বনাথে। ওরা বলছে জানো, ওদের নাকি 12টা জ্যোতির্লিঙ্গই দর্শন করা হয়ে গেছে। কি অদ্ভুত লাগলো না শুনতে। আজকালকার ইয়ং জেনারেশন কিন্তু ধীরে ধীরে আরেকটু আধ্যাত্মিক হতে চলেছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগে। আর এই যে মন্দিরে এসে চন্দন না পড়লে মানায় বলো, তাই একটা দাদু যাচ্ছিল, বললাম একটু চন্দনটা পরিয়ে দেবেন। আমাকে, আমার ছেলে মেয়ে বরকে সবাইকে পরিয়ে দিল, খুব ভালো লাগছিল। তো এবার যাবো মন্দিরে তুমি যখন লাইনে দাঁড়িয়েছো তখন তুমি ভিডিও করতে পারবে, কিন্তু মন্দিরে ঢোকার মুখে ভিডিও আর অ্যালাউ না, তার জন্য মোবাইলটা ব্যাগেও রেখে দিচ্ছিলাম। আর বারবার বলছিল এখানে খুব ছিনতাইও হয়। তবে এই মহাকাল মন্দিরে জানো তো, তোমার যে সর্ষের তেল আছে, তেল চড়ায় বলে। এখানে যদি তুমি তোমার মাথা দিয়ে 5 বার তেল ঘুরিয়ে এই মন্দিরের প্রদীপে দিয়ে দাও, তাহলে নাকি তোমার সমস্ত নজর বাধা কেটে যায়। সেটা ভেবেই আমি, আমার ছেলে মেয়ে বর সবার মাথার মধ্যে দিয়ে 5 বার করে ঘুরিয়ে তেলটা দিয়ে এসেছি, যাতে কারোর কোনো রকমের নজর না লাগে। আর এই দেখো, যখন লাইনে দাঁড়িয়েছিলাম পাশে দেখলাম একটা শিব মন্দির, কি যত্ন সহকারে পরিষ্কার করছে ঘষে আর ঝকঝক তক করছিল শিব মন্দিরটা, দেখে এত ভালো লাগলো না। আর এই যে আমি আর আমার বুগলা বাচ্চা আমাদের তিলক পরার পরে
একদম কাছাকাছি মন্দিরে চলে এসেছি। এবার না খুব ভিড়টা বেড়ে গেল হঠাৎ করে। মোবাইলটা পকেটেই ঢুকিয়ে রাখলাম। তো চলো দেখা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে এসে। বলেছিলাম না আজকের দিনটা ফুললি ডেডিকেটেড মন্দিরের জন্য। ওখান থেকে বেরিয়ে এসে আমরা গেছিলাম সামনে একটা বজরংবলী মন্দির ছিল, ওখানে মোবাইলটা জমা করেই গেছিলাম, কারণ ওখানে না কোথাও মোবাইল অ্যালাউ না। ব্যাস আবার কি, বজরংবলী দর্শন, মহাকাল দর্শন, খুব ভালো করে কাশী বিশ্বনাথ দর্শন সমস্ত কিছু করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। হোটেলে গিয়ে ফটাফট সমস্ত জামা পত্রগুলোকে প্যাকিং করে আবার একটু আমাদের সন্ধ্যের সময় যেতে লাগবে বাজারে। আমার কিছু কিছু জিনিস কেনা হয়েছে ওখানের জন্য। আর এখানে এসছি আর রাবড়ি খাবো না হতে পারে? বুবুল তাই টেস্ট করছিল রাবড়ি, কিন্তু বাইরে এত গরম না, তাই বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই আমরা সেরকম ভাবে কেউ কিছুই খাইনি। একটা রাবড়ি নিয়ে সবাই এক এক স্পুন টেস্ট করে দেখেছি, জাস্ট টেস্টটা কেমন। সন্ধ্যের সময় আমি আর প্রতিদেবতা চলে এসেছি দশমীর ঘাটের ওখানে, বিশাল বড় বাজার। কিছু কিছু জিনিস আমরা কিনেছিলাম, সেগুলোকে অল্টার করে নিয়ে যেতে। আমার না পা এগোচ্ছিলই না, জানো তো। মনে হচ্ছিল যদি এখানেই ঘড়িটা থেমে যায় খুব ভালো হয়, কিন্তু কি করব, বাড়িতে তো ফিরতেই লাগবে। হোটেলে বাচ্চাদেরকে রেখে এসেছিলাম, ওরা বললে হোটেলে থাকবে, একটু রেস্ট করবে, আর আমি আর আমার বর তো আসতেই লাগতো। শেষবারের মতো, এইবারের মতো শেষ, ভালো করে মন্দিরে অলি গলি দেখে ভালো করে চলে যাচ্ছি। আর বলে এসছি আবার আসবো। শিব ঠাকুর জলদি ডেকো। আর জানো তো এখানে কি করে শিব ঠাকুরের নাড়াটা হয়? নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব। হোটেলে এসে ফটাফট প্যাকিং করে, বেশি টাইম ছিল না হাতে, তো চলে এসছি এখন আমরা এয়ারপোর্টে। বারাণসীর এয়ারপোর্টটা খুব বড়, খুব সুন্দর। তবে জানো তো আমার যেটা মনে হয়, যেটা আমি নিচে থেকে ফিল করি, বেনারসিতে তোমার যদি কোন রকমের গঙ্গা জল নাও, ওই গঙ্গা জলটা ওরা না হাতে অ্যালাউ করে না, তোমাকে তোমার লাগেজেই নিতে লাগবে। তো যারা যারা বেনারসে আসছো, ভাবছো গঙ্গা জল নিয়ে যাবে ফ্লাইটে করে, একটু সাবধানে, কারণ তোমাকে নিতে লাগবে তোমার লাগেজে। তো কেউ যদি গঙ্গা জল ক্যারি করার কথা ভাবে, তাহলে ট্রেনে আসাটাই বেস্ট। আমি আর বুবু দাঁড়িয়ে আছি আর ভালো করে এয়ারপোর্টটা দেখেছি। আসার সময় তো ট্রেনে এসেছিলাম, তাই এই দিকটা দেখা হয়নি। খুব সুন্দর এয়ারপোর্টটা, ছোট ছোট করে সমস্ত কিছু সাজানো, তাই সমস্ত কিছু একবার ভালো করে চোখটা বুলিয়ে নিলাম। এখন আমরা যাব বেনারস থেকে কলকাতা, কলকাতা থেকে গুয়াহাটির ফ্লাইট আমাদের কালকে ভোরবেলা। রাত্রি 9:30 ছিল আমাদের বেনারস থেকে ফ্লাইট, যেটা পৌঁছাবে কলকাতাতে রাত্রি 11:15। 11টা থেকে ভোর 5টা অব্দি আমরা কলকাতা এয়ারপোর্টেই থাকবো। না গো, বাড়ি যাওয়ার সৌভাগ্য এবার হচ্ছে না। দিবাকর বললে 11টার সময় বাড়ি ঢুকতে ঢুকতে বেজে যাবে রাত্রির 12টা, আবার ওখান থেকে ভোর 3টার মধ্যে বেরিয়ে আসতে হবে। তাই বললো যে এবার বাড়ি যাব না, ছেড়ে দাও। আর যখন ও ডিসিশন নিয়েছে, এটা ওকে সাপোর্ট করা আমার মনে হয় ভালো কথা, তাই আর ঝামেলাঝাটি করলাম না। লাস্ট কলিং এ আমরা যাচ্ছি, সবাই চলে গেছে। তো চলো ফটাফট গিয়ে ফ্লাইটে বসে পড়ি, তারপর দেখা হচ্ছে। সবার না হাতে একটা করে লাগেছিল, বললাম না কিছু কিছু টুকটুক করে বাজার করেছি, সেগুলো আর ব্যাগে ঢোকানোর মতো জায়গা ছিল না, কারণ আমরা ব্যাগটা খুবই কম এনেছিলাম, মানে 4 জনের 4টে ছোট ব্যাগ। আর এই যে আমাদের যেহেতু একদম পিছনের সিট ছিল, তাই আমাদের সবার আগে ঢোকার কথা বলেছিল। আমি আমার কন্যার পুত্রকে নিয়ে এদিকে দিবাকর, সবাই ঘুম। মোটামুটি সবাই ফুলটো প্ল্যানিং করেছিল যে ঘুমোতে লাগবে। আর এই দেখো কি সুন্দর লাগছে না বেনারস এয়ারপোর্টটাকে। একটা না ভিডিও করার একটা ভালো গুণ আছে জানো তো, সমস্ত কিছু না তোমার মেমোরিতে থেকে যায়। তো তুমি যখন মনে করবে কি কি করেছি, টুক করে ভিডিওটা খুলে নিলেই হয়ে গেল, তুমি দেখতে পেয়ে যাবে। আর এই দেখো এয়ারপোর্ট দিয়ে পুরো বেনারস শহরটা, কি সুন্দর লাগছে না? আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব কলকাতাতে। তো চলো কলকাতাতে গিয়ে পৌঁছাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। সাধারণত বাবাই না, মানে আমার বড় মেয়ে যে
বাবাই জন্মেছিল কলকাতাতে, তাই আমি যেরকম এক্সাইটেড থাকি বাবাইও প্রত্যেকবার কলকাতাতে আসার পরে খুব এক্সাইটেড থাকে। কিন্তু যেহেতু বুবুলের জন্ম গুয়াহাটিতে, বুবুলের মুখের মধ্যে আমি কখনো অতটা এক্সাইটমেন্ট দেখিনি কলকাতা আসা নিয়ে। চলে এসেছি কলকাতায় এসলে না দুর্গা ঠাকুরটাকে দেখলে মনটা না কিরকম একটা না বেশ হতে থাকে, তোমরা বুঝবে না এই ফিলিংসটা। এই দেখো বাবাই খুব খুশি, বাবাই বলছে মা কত দিন পর কলকাতা। উফ, সত্যি কলকাতা মানে প্রাণের শহর কলকাতা। এসে গেছি আমরা কলকাতাতে, এখন আর বাইরে বেরিয়ে যাব না। ডিপার্চার দিয়ে সাইডে আরেকটা থাকে সিঁড়ি, ওখান দিয়ে আমরা আবার উপরে উঠে গিয়ে টিকিট দেখে অ্যারাইভালে ঢুকে বসবো। আর আমরা যে ব্যাগটা দিচ্ছি বেনারসে, ওটা আমরা ডাইরেক্ট গুয়াহাটিতে পাবো। এই একটা খুব উপকার হয়েছে। ঢুকে তো এলাম অ্যারাইভেলে, কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। রাত্রিবেলা কোথাও খাবার পাচ্ছিলাম না। ভেবেছিলাম লঞ্চে বসবো, কিন্তু লঞ্চে বন্ধ ফর ক্লিনিং পারপাস। কোনো ক্রমে পেয়েছিলাম একটুখানি বিরিয়ানি, কারণ ভাত ছাড়া আমার চলে না। তো বিরিয়ানিটা আমি খাচ্ছি, ছেলেরা মেয়েরা সবাই খাচ্ছিল সাবওয়ের পাউরুটি। উফ বাবা, এদিকে দেখো ভোর হয়ে গেছে, একে একে সমস্ত প্লেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে নিজের ঠিকানায়। এবার আমাদেরও পাখির এবার বাসায় ফেরার পালা। তো চলো বসে যাই ফ্লাইটে, তারপরে দেখা হচ্ছে। আমি না একটা কথা বিশ্বাস করি জানো তো, রাতটা যত অন্ধকার হয় সকালটা ঠিক ততটাই সুন্দর হয়, তাই না বলো? কি সুন্দর দেখেছো সূর্যি মামা উঠছে। এখন আমরা আমাদের একদম ট্যুরের লাস্ট প্রান্তে পৌঁছে গেছি, এবার বাড়ি ফেরার পালা। মনটা একটু ভারী হচ্ছে, কারণ কলকাতায় এলাম বাড়ি গেলাম না। বাড়ি গেলে একটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ডিসিশন যেহেতু ও নিয়েছে, ওকে উচিত আমার পুরো দমে সাপোর্ট করা, ওর ডিসিশনকে মেনে চলা। সূর্যটাকে দেখলাম, গুড মর্নিং বললাম, আর বললাম জলদি আসবো নিজের শহর কলকাতাতে। এবার চলো যাই, বাড়ি গিয়ে আবার কোমর বেঁধে লাগতে হবে রোজকার জীবনযাত্রায়। খুব সুন্দর হয়েছে আমাদের এই ট্যুরটা, পুরোটা ট্যুরটাই নিজের হাতে করে গোছানো ট্যুর। তো বাড়িতে গিয়ে ডিটেলসে আমি শেয়ার করব, কোথা থেকে কিভাবে কি টিকিট করেছিলাম, কিভাবে আমরা গেছিলাম, কত দিন সময় নিয়ে তোমাদের যেতে লাগে থাকতে লাগে। অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও তোমরা পাবে এর জন্য। আর এই যে স্বপ্নের শহর কলকাতা, কি সুন্দর লাগছে না? উঠে গেছি মেঘের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই পাড়ি দেব নিজের জায়গায় গুয়াহাটিতে। নেমে গেছি আমরা গুয়াহাটিতে আসার সঙ্গে সঙ্গেই যেন মনে হচ্ছে ওরে বাবারে বাবা, কালকে থেকে আবার কাজ করতে হবে। চলো এখন বাড়ি ফেরা যাক। ভিডিওটা একটু ছোট একটু বড় হতে পারে, প্লিজ ভালো করে দেখো, স্কিপ করে দেখো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে যদি সবাই খুব সুস্থ দেখো। বিভৎস গরম পড়েছে, অনেক জল খেও, আর পারলে বাড়ির সামনে একটা বাটি জল রেখো। আমাদের যে পাখিগুলো আছে, পাখি কুকুর, এদের জন্য। দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে, নতুন ভাবে তোমাদের আমার ডেলি ব্লগে। বাই বাই।